আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সকালবেলা হাঁটতে হাঁটতে আমি দাঁত ব্রাশ করতে করতে যাচ্ছি আমাদের এলাকায় মাটি কাটবে রাস্তাতে, সেখানেই যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, দাদার সাথে দেখা হয়ে গেল। তো দাদুকে বললাম, দাদু কোথায় যাচ্ছ তুমি? দাদু বললো ওই রাস্তাতে মাটি কাটবো, সেখানে যাব। তো দাদাকে বললাম আমিও তো সেখানেই যাব। তো দাদার সাথে কথা বলতে বলতে যাচ্ছি। দাদু বললো চলো যাই, একসাথেই যাই। পরে গেলাম, দাদুর সাথে কথা বলতে বলতে গেলাম, দেখি আর একটা ভাইয়া কোদাল ঘাড়ে করে নিয়ে যাইতেছে। তো বললাম দাদু চলো যাই, তারা কোদাল নিয়ে যাইতেছে। অবশ্য আমার হাতে কিছুই নেই। মসজিদের সামনে অনেক মানুষই দাঁড়িয়ে আছে, মাটি কাটতে যাবে। তো সবাই বলা বলি করতেছে আজকে মাটি কেটে শেষ করব। তো তারা ওইখানে মাটি কাটা সম্পর্কেই বলা বলি করতেছে কেমনে কি করা যায়। তো আমার মতো আমি হাঁটতে হাঁটতে যাইতেছি। হঠাৎ সামনে পড়লো ভাইয়া। ভাইয়া বললো কই যাস? ভাইয়াকে বললাম যে ওই মাটি কাটার ওইখানে যাচ্ছি। ভাইয়া বললো যা। সবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই বলতেছে রিফাত কই যাও? আমি বললাম যে ওই মাটি কাটার ওইদিকেই যাবো, তোমরাও আসো। তো তাদের সাথে কথাবার্তা বলে আমি আবারও হাঁটতে হাঁটতে যাইতেছি। অনেকটাই ভালো লাগতেছে। শীতের মধ্যে শীতও লাগে না, শরীরের ভিতর অনেকটাই গরম ধরে গিয়েছে হাঁটতে হাঁটতে। তো যারা গ্রামে থাকে তারাই বুঝবে, গ্রামে থাকার মজাই অন্যরকম। তো আমরা গ্রামে থাকি, গ্রামের ছেলেরা অনেকটাই সহজ সরল হয়ে থাকে। শহর থেকে শীতের মজা উপভোগ করতে পারবেন না, তাই আসতে হবে আপনাদের গ্রামে। তো আমি আবারও হাঁটতে হাঁটতে যাইতেছি অনেক কুয়াশার ভিতরে। আসলে আমাদের এই উত্তরবঙ্গে অনেকটাই শীত পড়ে। তো এখানে দেখতেছি এক আঙ্কেল রাস্তার এদিকে কোবাইতেছে। তো আঙ্কেলকে বললাম আঙ্কেল আজকে কি মাটি কাটা হয়ে যাবে? আঙ্কেল বললো না আজকে হবে না, কালকে হয়তো লাগবে। তো আমি দেরি না করে আঙ্কেলের ওইখানে দেরি না করে হাঁটতে হাঁটতে আবারও যাইতেছি ওইদিকে যাই দেখি অনেক মানুষ এসে পড়েছে, তারা মাটি কাটতেছে। আমি পিছে পড়ে গিয়েছি, অবশ্য পিছে পড়ে গিয়েছি কারণ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারা অনেক আগে ঘুম থেকে উঠেছে। এখানে দেখি অনেকে মাটি কাটতেছে। তো ভালোই লাগে শীতের মধ্যে মাটি কাটতে, অনেক গরম ধরে। এখানে দেখতেছি রাসেল মাটি ফালাইলো, ওইদিকে ভাইয়া মাটি নিয়ে আসতেছে। তাই আর বেশি দেরি না করে আমিও মাটি কাটতে নেমে গেলাম। আমিও মাটি কাটতে দিতেছি, অবশ্য আমি মাথায় নিতে পারি না, তাই কোদাল দিয়ে মাটি কাইটা দিতেছে। এদিকে সবাই মাটি কাইটা দিতেছে, কেউ মাথায় নিয়ে ফালাইতেছে। তো কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি যেতি না হিলাস। তো আমাদের এলাকার সবাই মিলে মাটি কাটতেছে। আমাদের রাস্তা আমাদেরই বান্ধিতে হবে। অবশ্য চেয়ারম্যান মেম্বার এগুলো রাস্তা বান্ধা দিয়েছিল, সেগুলো আবার বন্যায় ঢলে ভেঙে পড়ে গিয়েছে। রাস্তা থেকে অন্য আর একটা খেতে গিয়েছে, সেখান থেকে আমাদের এলাকার সবাই মিলে মাটি নিয়ে রাস্তায় ফেলাইতেছে। আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝবে সবার সাথে মিলেমিশে একসাথে বসবাস করাটা কতটা সুন্দরময়। তো 10 জনে একসাথে কাজ করলে অনেকটাই ভালো লাগে। সবাই মিলে হাসাহাসি করতে করতে কাজ করতেছিলাম। তো হাসাহাসি করতে করতে কখন জানি কাজ শেষ হয়ে যায়, টেরই পাইনি। সবাই কোদাল ছেড়ে দিয়েছে যার যার মতো। সবাই বললো তো চলো খাওয়া দাওয়া করে চলে আসি। সবাই বললো যে আজকে আর মাটি কাটবো না, কালকে কাটবো, খাওয়া দাওয়া